জোটের আলোচনা এই মুহূর্তে সবচেয়ে বেশি এনসিপির। মাহবুব আলম, একটু আপনাকে দিয়ে শুরু করি। আপনারা চমক দেখালেন শেষ সময় এসে, একটু চমকের বিষয়ে একটু জানতে চাই। বিশেষ করে আপনাদের যারা রাজনৈতিক বিরোধী বলি বা প্রতিদ্বন্দ্বী বলি বা যাই বলি না কেন, তারা বিভিন্ন সময় বলে আসছিল যে এনসিপি জামাতের খুবই বন্ধুপ্রতিম দল। কেউ কেউ বলে আসছিল যে জামাতের বি টিম সি টিম, এরকমের সমালোচনার খাতিরে বলে আসছিল। শেষ পর্যন্ত আপনারা জামাতের সাথেই জোট গঠন করলেন। এক ধরনের কি সমালোচকদের কথাই প্রতিষ্ঠিত হলো কিনা? বিষয়টা আসলে এরকম না। এখানে যেটা হয়েছে, আমাদের দলের প্রধান নাহিদ ইসলাম সেই 5ই আগস্টের পর থেকেই বারবার বলে আসছেন যে বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে, বিশেষ করে বিচার এবং সংস্কারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সেই জায়গা থেকে যেসব দলগুলো বিচার এবং সংস্কারের পক্ষে আপোষহীন, ইভেন আপনি যদি ঐক্যমত কমিশনের মিটিংগুলো একটু খেয়াল করেন, সেখানে আপনি দেখতে পাবেন যে কারা আসলে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে আর কারা নোট অফ ডিসেন্ট দিয়ে মৌলিক সংস্কারগুলোতে বাধাগ্রস্ত করেছে। এভাবে দেখা গেছে যে রাজপথ কিংবা আলোচনার টেবিল থেকেই এই যে সবার মধ্যে এক ধরনের একটা সমঝোতা সৃষ্টি হয়েছে। এবং নাহিদ ইসলামের যে আহ্বান, এই আহ্বানে বিএনপি সাড়া দেয়নি। সে জায়গায় জামাত ইসলাম বা এই যে এখন যে জোটের যে দলগুলো, তারা সাড়া দিয়েছে। তারা বিচার এবং সংস্কারের বিষয়ে তারা কোন আহ্বান? আসনের আহ্বান নাকি বিচার সংস্কারের বিচার এবং আহ্বান? সংস্কারের যে আচ্ছা। আহ্বান, সেই আহ্বানে এই জোটের এই দলগুলো সাড়া দিয়েছে এবং তারা মনে করে আগামীর বাংলাদেশে এই বিচার এবং সংস্কারটা লাগবে এবং এই বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি এবং আমরা সেই আলোকে আসলে এই জোটটা গঠন করেছি। কিন্তু তার মানে কি এই বার্তা দেয় যে আপনি বলতে চাইছেন যে বিএনপি বিচার সংস্কার চায় না? আমরা তো দেখেছি ঐক্যমত্য কমিশনের আপনি যে নোট অফ ডিসেন্টের কথা বললেন, সেখানে জামাতেরও অনেক নোট অফ ডিসেন্ট আছে। বিরোধী দলের প্রধান কি হবেন সেটা নিয়ে জামাতের নোট অফ ডিসেন্ট আছে, পিআর এর প্রশ্নেও আছে। ফলে প্রত্যেক দলেরই আলাদা আলাদা বিষয় নোট অফ ডিসেন্ট আছে। কোনো কোনো বিষয়ে বিএনপির বেশি, কোনো কোনো জায়গায় জামাতের বেশি। তাহলে শুধু বিএনপিকেই কেন আপনার কথায় মনে হচ্ছে যে তারা বিচার সংস্কারের পক্ষে না? এখানে বিষয়টা হচ্ছে যে মৌলিক সংস্কার আসলে কোনটা। যেমন আপনার যে মৌলিক সংস্কারগুলো আছে, সেই সংস্কারগুলোর জায়গায় আমরা দেখছি যে বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া, কিন্তু অন্য যে ছোট ছোট সংস্কারগুলো, সে এনসিপিও তো কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিছে, সেটা নিয়ে তো সমস্যা নেই। কিন্তু আসলে মৌলিক সংস্কারের বিষয়ে বিএনপির অবস্থানটা কি, সেটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়। মৌলিক সংস্কার বলতে আসলে যেমন আমি বলি, একটা উদাহরণ দেই। যেমন ধরেন বাংলাদেশে গত আপনার আগে যেটা হতো যে প্রধানমন্ত্রী চাইলেই যে কাউকে যে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে দিতে পারতেন। আমরা বলছি এই সিস্টেমে আসলে বাংলাদেশ চলতে পারে না। বাংলাদেশে একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনি যে বিশেষ করে যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে কিংবা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিভাবে আসলে গঠিত হবে, এতদিন কিভাবে হয়ে আসছে, আমরা বলছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আপনি একটা কমিশন করে গঠন করতে হবে, যাতে সে নিরপেক্ষ হয় এবং সুন্দর একটা নির্বাচনের আয়োজন করতে পারে। এইসব জায়গায় কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে আসছে। এগুলো হচ্ছে মৌলিক সংস্কার। এই জায়গাগুলো, এবং আপনি দেখেছেন যে বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে হলো এই জুলাই সনদ নিয়ে না ক্যাম্পেইন হয়েছে। সুতরাং এইসব জায়গাগুলোতে আমরা দেখেছি, কিন্তু আমরা দেখেছি এই ঐকমত্য কমিশনের বৈঠক শেষ হওয়ার পরে, জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পরেও বিএনপির সাথে আপনাদের একটি আলোচনা চলছিল বলেও জানা গেছে, এনসিপি নেতারাও বলছিলেন। তাহলে সেটি কি আসলে শেষ পর্যন্ত সেই সমঝোতাটা কি বিচার সংস্কারের অমিলের কারণে হয়নি, নাকি হচ্ছে যে আসনগুলো আপনারা চাইছিলেন 30টি আসন বা 35টি আসন, এতগুলো আসন বিএনপি দিতে পারছে না বলে হয়? না, আমাদের প্রথম থেকে আমাদের আসলে রাজনীতির ফোকাসটা যদি আপনি দেখেন, আমরা কিন্তু বিচার এবং সংস্কারের বিষয়ে আসলে রাজনীতিটা করে আসছি। সেই জায়গা থেকে যেই দলই এই দুইটা পয়েন্টে আমাদের সাথে ঐক্যমত হবে, আমরা তাদের সাথে অ্যালাই করতে রাজি আছি এবং তাদের সাথে আমরা রাজনীতি করতেও রাজি আছি।